নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্কের মধ্যে কিন্তু আবার ফিরে আসছে যে আমাদের বাংলার গর্ব চৈতন্যদেবের মৃত্যু রহস্য, যা ঘটেছিল পুরীর জগন্নাথ মন্দিরে। আর তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো চৈতন্যদেব ডেথ মিস্ট্রি, অর্থাৎ চৈতন্যদেবের মৃত্যু রহস্য। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে, চৈতন্যদেব সম্পর্কে একটু জেনে নেব এবং চৈতন্যদেবের মৃত্যু সম্পর্কিত কোন কোন মত প্রচারিত আছে তা দেখে নেব। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মত যে পুরীর মন্দিরের কিছু পান্ডা এই চৈতন্যদেবকে খুন করেছিলেন, সেই সম্পর্কেও ডিটেলসে জেনে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও শুরু করার আগে জয় গুরু জয় শ্রী মহাপ্রভু চৈতন্যদেব। তো এখন ভিডিও। আমরা জানি যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘা সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে, যে মন্দিরটি কিন্তু ওড়িশার পুরীর সমুদ্র সৈকতের যে জগন্নাথ মন্দির তার আদলে কিন্তু তৈরি করা হয়েছে। দীঘার এই মন্দির তৈরি করেছে কে? পশ্চিমবঙ্গ সরকার। বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মন্দির হওয়ার পরেই কিন্তু ওড়িশা আর পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে একাধিক বিষয় নিয়ে। সেই নিয়ে কিন্তু আমি আগের দিন একটা ভিডিও করেছি, আপনারা অনেকেই ভিডিওটিকে ভালোবেসেছেন, চাইলে দেখতে পারেন। এখন এই মন্দিরকে নিয়ে যে দুই রাজ্যের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে ওড়িশার লোকজন বা ওড়িশা সরকার বলছে পশ্চিমবঙ্গ সরকার পুরীর জগন্নাথ মন্দিরের গুরুত্ব কমাতেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে এই মন্দির তৈরি করেছে, এমনকি তার নাম দিয়েছে জগন্নাথ ধাম। অন্যদিকে পশ্চিমবঙ্গের লোকজন বা পশ্চিমবঙ্গ সরকার আরও একটি বিতর্ক সামনে এনেছে যে আমাদের বাংলার গর্ব যে চৈতন্যদেব, সেই চৈতন্যদেবকে নাকি এই পুরীর জগন্নাথ মন্দিরে খুন করা হয়েছিল। সেইটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। তার আগে আমরা দেখে নেব আমাদের চৈতন্যদেব সম্পর্কে। চৈতন্যদেব, যাকে আমরা বলি মহাপ্রভু, এখন এই চৈতন্যদেব ছিলেন আমাদের বাংলার গর্ব। তিনি ছিলেন সমাজ সংস্কারক এবং তিনি ছিলেন প্রফেট। এমনকি তিনি ছিলেন বাংলার হিন্দু মুসলিম যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বাহক। সারা ভারতবর্ষ জুড়ে যে ভক্তিবাদী আন্দোলন হয়েছিল, সেই ভক্তিবাদী আন্দোলনের বাংলার অন্যতম প্রতীক ছিলেন আমাদের এই গর্বের চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে বাংলার নদিয়া জেলার নবদ্বীপে। যে নবদ্বীপ ছিল তখন সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান, আর নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড। চৈতন্য মহাপ্রভুর আসল নাম ছিল নিমাই এবং গৌরাঙ্গ, আরও একাধিক নামে তাকে ডাকা হতো। তার বাবা ছিলেন শ্রী জগন্নাথ মিশ্র এবং মা ছিলেন শচী দেবী। তার দুইজন স্ত্রী ছিল, একজন লক্ষ্মীপ্রিয়া আর একজন বিষ্ণুপ্রিয়া। তিনি রাধাকৃষ্ণের যে প্রেম, রাধাকৃষ্ণের যে ভাবধারা, সেই ভাবধারা দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং নিজের জীবনকে রাধাকৃষ্ণ বা কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিলেন। এবং তিনি দেখেছিলেন যে সমাজকে বাঁচাতে গেলে বা মানুষকে বাঁচাতে গেলে সেখানে প্রেমটাই হচ্ছে আসল, বা ভালোবাসায় কিন্তু আসল হাতিয়ার। তাই তিনি তার এই যে ভালোবাসার যে গান, ভালোবাসার যে নীতি, ভালোবাসার যে ধর্ম নীতি, সেই নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং সংসার ত্যাগ করে তিনি নতুন ধর্ম প্রচার করেছিলেন, যাকে বলা হয় বৈষ্ণব ধর্ম। এবং তার এই বৈষ্ণব ধর্ম বা তার এই যে নীতি, সেই নীতির দ্বারা কিন্তু প্রচুর মানুষ ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। বিশেষ করে তখন বাংলা শাসক ছিলেন একজন মুসলিম শাসক, যার নাম হুসেন শাহ। এই হুসেন শাহ শ্রী চৈতন্যদেবের এই যে ধর্মপ্রচার বা যে আদর্শ, তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং হুসেন শাহ তাকে প্যাট্রোনাইজ করতেন বা তাকে পৃষ্ঠপোষক করতেন। পরবর্তী ক্ষেত্রে শুধু হুসেন শাহ নয়,
বাংলা, উড়িষ্যা, বিহার সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের শাসকরা কিন্তু এই চৈতন্যদেবের যে ভাবধারা, সেই ভাবধারার প্রতি তারা আকৃষ্ট হয়েছিলেন বা প্রভাবিত হয়েছিলেন। এবং চৈতন্যদেব তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি হিন্দু ধর্মের যে কুসংস্কার আছে সেই কুসংস্কারকে তিনি ঘৃণা করতেন। হিন্দু ধর্মের যে জাতিভেদ আছে অর্থাৎ কাস্ট সিস্টেম আছে সেই কাস্ট সিস্টেমকে তিনি ঘৃণা করতেন। এমনকি অন্য ধর্মের প্রতি যে ঘৃণা বা বিদ্বেষ সেটাকেও তিনি ঘৃণা করতেন। অর্থাৎ তার যে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন উচ্চ শ্রেণীর মানুষ, নিচু শ্রেণীর মানুষ, বাংলার মানুষ, বাংলার রাজ্যের, বাংলার বাইরের রাজ্যের মানুষ, এমনকি মুসলিম ধর্মের মানুষও কিন্তু তার এই ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তার এই শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। অর্থাৎ চৈতন্যদেব ছিলেন বাংলার একটি বীর সন্তান এবং বাংলার ইতিহাসে সংস্কৃতিতে যার কিন্তু গুরুত্ব অপরিসীম। এমনকি ভারতবর্ষের সংস্কৃতি ইতিহাসেও তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই চৈতন্যদেব বললাম কি তিনি ছিলেন কৃষ্ণর প্রতি তার ব্যাপক প্রেম ছিল, ভালোবাসা ছিল। তাই তিনি জীবনের শেষ দিন কাটিয়েছিলেন কোথায়? উড়িষ্যার পুরীতে। কারণ পুরীর যে জগন্নাথ মন্দির সেটি হলো শ্রীকৃষ্ণের অন্য একটি রূপ। তবে যেটা জানা যায় যে তার মৃত্যুও ঘটেছিল এই পুরীতে এবং সেই মৃত্যু ঘটেছিল 1533 খ্রিস্টাব্দে। আর সেই মৃত্যু নিয়ে কিন্তু ব্যাপক রহস্য ছড়িয়ে আছে। এখন আমরা তার মৃত্যু রহস্য নিয়ে প্রত্যেকটি বিষয় একটা একটি করে তুলে ধরব। প্রথম পয়েন্ট যে তিনি জগন্নাথ দেবের সাথে মিলিয়ে গেছিলেন। অনেক এক শ্রেণীর বিশেষজ্ঞরা বলেন যে এই চৈতন্যদেব ছিলেন প্রফেট। আর আমরা জানি প্রফেটদের মৃত্যু হয় না। কৃষ্ণের প্রতি তার অগাধ প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাই তার দেহ এবং তার যে আত্মা সেটি এই পুরীর জগন্নাথ দেবের যে মন্দিরের যে মূর্তি সেই জগন্নাথ মূর্তির সাথে তার আত্মা এবং তার শরীর মিলিয়ে গেছে। দ্বিতীয় পয়েন্ট, অনেকে বলেন যে তিনি পুরীর সমুদ্রের জলে দেহত্যাগ করেছিলেন। তার কারণ তাদের মতে চৈতন্যদেব ছিলেন কৃষ্ণ প্রতি তিনি পাগল ছিলেন এবং কৃষ্ণ প্রেমে তিনি পাগল হয়ে অতি উত্তেজিত হয়ে একদিন তিনি পুরীর সমুদ্রের জলে ঝাঁপ দিয়েছিলেন এবং সেখানে তিনি তলিয়ে গিয়েছিলেন এবং সেখানে তার মৃত্যু ঘটেছিল। অন্যদিকে আরও একটি যে ধারণা প্রচারিত আছে সেখানে বলা হয় যে তার রোগে মৃত্যু হয়েছিল। মেনলি তারা মনে করেন যে পুরীর জগন্নাথ দেবের যে মন্দির তার যে মেন যে উৎসব সেটা হচ্ছে রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসবে এই চৈতন্যদেব তিনি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তিনি নাচ করছিলেন এবং সেই নাচ করতে গিয়ে তার পায়ে পাথর বা কাঠের আঘাত লাগে এবং সেখান থেকেই তার পা ক্ষতবিক্ষত হয় এবং তিনি ধনুষ্টঙ্কা রোগে আক্রান্ত হয়ে গেছিলেন এবং সেখান থেকে তিনি সেই থেকেই তার মৃত্যু ঘটে। তিনটে পয়েন্ট বললাম, এগুলো হচ্ছে প্রাথমিকভাবে প্রচারিত তিনটি ধারণা। তো সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে যেটি এখন বলবো, যে চৈতন্যদেবকে খুন করেছিল পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অসৎ পাণ্ডা। মেনলি পুরীর যে জগন্নাথ মন্দির আছে এই জগন্নাথ মন্দিরে কিন্তু প্রচুর পাণ্ডা আছে। এখন আমরা পাণ্ডা দেখতে পাই, এই পাণ্ডাদের মধ্যে কিছু অসৎ পাণ্ডা ছিল, তারাই কিন্তু আমাদের চৈতন্যদেবকে খুন করেছে এবং এমনও বলা হয় যে তারা চৈতন্যদেবকে খুন করে চৈতন্যদেবকে পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যেই তাকে সমাধি করে দিয়েছে বা কবর করে দিয়েছে বা গুম করে রেখে দিয়েছে। মেনলি যেদিন চৈতন্যদেবের মৃত্যু হয় বলে ধরা হয় সেই দিন চৈতন্যদেব এই পুরীর জগন্নাথ মন্দিরের যে টোটো গোপীনাথ মন্দির আছে সেই টোটো গোপীনাথ মন্দিরে প্রবেশ করেছিলেন, কিন্তু তাকে আর সেখান থেকে ফিরতে দেখা যায়নি। অনেকে বলেন যেদিন চৈতন্যদেবের মৃত্যু ঘটেছিল ওই টোটো গোপীনাথ যে মন্দির সেই টোটো গোপীনাথ মন্দিরের দরজা কিন্তু রহস্যজনকভাবে দীর্ঘ সময় বন্ধ ছিল এবং সেই দরজার বাইরে নাকি পুরীর কিছু অসৎ পাণ্ডাকে দেখতে পাওয়া গেছিল। সেই থেকে কিন্তু এই রহস্য প্রচারিত আছে। তবে সেই রহস্য আরও প্রকট হয় যখন 2000 সালে এই যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের সংস্করণের কাজ শুরু হয়। আর সংস্কার করতে গিয়েই পুরীর জগন্নাথ মন্দিরের দেয়াল থেকে একটি নরকঙ্কাল উদ্ধার হয়। সেই নরকঙ্কাল গবেষণা করে অর্থাৎ কার্বন ডেটিং করে জানা যায় যে এই নরকঙ্কাল প্রায় 500 বছরের পুরনো। অর্থাৎ 2000 সাল থেকে যদি আমরা পেছিয়ে যাই তাহলে কিন্তু চৈতন্যদেবের মৃত্যু ঘটেছিল কিন্তু 500 বছর আগে। অর্থাৎ সেই থেকেই অনেকে মনে করেন যে ওই যে নরকঙ্কাল সেই নরকঙ্কালটি ছিল আমাদের গর্বের চৈতন্যদেবের, যে চৈতন্যদেবকে খুন করেছিল পুরীর যারা পাণ্ডা আছে। আর এই
চৈতন্যদেবের মৃত্যু রহস্যকে উন্মোচন করার জন্য একজন বাঙালি গবেষক তিনি কিন্তু গবেষণা করতে গেছিলেন এই পুরীতে, যার নাম জয়দীপ মুখার্জি। এবং জয়দীপ মুখার্জি নিজের বইয়ে কিন্তু লিখেছিলেন যে তার মৃত্যু রহস্যের মধ্যে সবথেকে যেটা অ্যাকসেপ্টেবল কারণ সেটাই হচ্ছে, সবথেকে যেটা অ্যাকসেপ্টেবল ধারণা সেটাই হচ্ছে এই পান্ডারা তাকে খুন করেছিল। কিন্তু এই বাঙালি গবেষকও কিন্তু রহস্যজনকভাবে খুন হয়ে যান 1995 খ্রিস্টাব্দে। তারপর থেকে কিন্তু আরও ধারণা প্রগাঢ় হয় যে হয়তো কোথাও না কোথাও চৈতন্যদেবের মৃত্যুর সঙ্গে এই পান্ডারাই যুক্ত আছে। আর তার কারণেই এই চৈতন্যদেবের মৃত্যুর রহস্য উন্মোচন করতে গিয়ে এই যে গবেষক তাকেও রহস্যজনকভাবে তাকে প্রাণ দিতে হয়েছে। এখন এই যে বলা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু পান্ডা তারাই চৈতন্যদেবকে খুন করেছিলেন, তার পেছনে কি কি কারণ থাকতে পারে? মেনলি আমরা জানি চৈতন্যদেব তিনি তার যে প্রেমের সাগরে তিনি ভাসিয়ে দিয়েছিলেন সমস্ত মানুষকে। এবং বাংলার যিনি মুসলিম শাসক ছিলেন তিনি হলেন হুসেন শাহ। হুসেন শাহ ছিল তার অন্যতম পৃষ্ঠপোষক। কিন্তু এই চৈতন্যদেব যখন ওড়িশাতে গেছিলেন, ওড়িশা মানে তখন নাম ছিল কি কলিঙ্গ, এবং কলিঙ্গ রাজাও কিন্তু তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন বা ইনফ্লুয়েন্স হয়েছিলেন। এবং এই কলিঙ্গের রাজা ছিলেন প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রও চৈতন্যদেব দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তিনিও বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ নয়, আসলে কিন্তু প্রেম আর ভালোবাসা। আর অ্যাকচুয়ালি এই প্রতাপরুদ্রের সাথে কিন্তু বাংলার শাসক এই হুসেন শাহর একটা শত্রুতা ছিল। অর্থাৎ যখন প্রতাপরুদ্র বুঝে গেছিলেন যে যুদ্ধ করে কিছু নয়, যুদ্ধ করে কোনো লাভ নেই, তিনি যুদ্ধের থেকে দূরে থাকতে চাইছিলেন, তখনই নাকি এই বাংলা শাসক এমনকি সাউথ ইন্ডিয়ার বিজয়নগরের শাসক কিন্তু এই উড়িষ্যা আক্রমণ করেছিল এবং উড়িষ্যার নাকি অনেক ক্ষয়ক্ষতি করেছিল। আর সেই থেকেই উড়িষ্যার এক শ্রেণীর মানুষের মধ্যে এই ধারণা তৈরি হয়ে যায় যে চৈতন্যদেবই কিন্তু এই আক্রমণের পিছনে আছে, কারণ তিনি হয়তো বাংলার শাসক হুসেন শাহের গুপ্তচর ছিলেন। আর সেই গুপ্তচর উদ্দেশ্যে তিনি উড়িষ্যায় এসেছিলেন এবং তার জন্য তিনি এই কলিঙ্গরাজ প্রতাপরুদ্রকে বশ করে ফেলেছেন। আর প্রতাপরুদ্র যুদ্ধ করতে পারেনি, তাই উড়িষ্যার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই থেকেই চৈতন্যদেবের প্রতি কিন্তু কোথাও না কোথায় রেগেছিল বা ঘৃণা তৈরি হয়েছিল এই উড়িষ্যার মানুষের। কিন্তু চৈতন্যদেব যিনি সবসময় প্রেমের কথা বললেন, ভালোবাসার কথা বলেন, তিনি কেন যুদ্ধ লাগাবেন, তিনি কেন গুপ্তচর হতে চাইবেন, সেটাই কিন্তু উড়িষ্যার মানুষ বুঝতে পারেনি। তার জন্য হয়তো পুরীর কিছু অসৎ পান্ডা তাকে খুন করেছে। অন্য একটি কারণ হচ্ছে অনেকে মনে করেন যে চৈতন্যদেব যে ধর্মমত প্রচার করেছিলেন সেখানে তিনি কিন্তু হিন্দু ধর্মের যে কাস্ট সিস্টেম আছে অর্থাৎ জাতিভেদ সিস্টেম, সেই জাতিভেদ সিস্টেমকে তিনি ঘৃণা করতেন। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই জাতিভেদকে ভিত্তি করে ব্রাহ্মণ্যবাদীরা অর্থাৎ উচ্চ শ্রেণীর মানুষেরা তারা কিন্তু নিম্ন শ্রেণীর মানুষের উপরে অত্যাচার করত এবং নিম্ন শ্রেণীর মানুষের ধর্ম আচার করার থেকে তারা বাধা দিত। আর সেটাই কিন্তু চৈতন্যদেব ঘৃণা করতেন এবং তিনি উড়িষ্যার শাসককে বলেছিলেন যে যারা নিচু শ্রেণীর মানুষ আছে তাদেরকেও পুরীর জগন্নাথ মন্দিরের ধর্ম আচরণে অংশগ্রহণ করতে দেওয়া হোক, বিশেষ করে তাদেরকেও রথের দড়ি টানতে দেয়া হোক। আর সেটাই কিন্তু উড়িষ্যার শাসক সেটাকে পারমিশন তিনি অ্যালাউ করেছিলেন। অর্থাৎ নিচু শ্রেণীর যারা মানুষ আছে, দলিত মানুষ, তারা কিন্তু রথের উৎসবে অংশগ্রহণ করতে পারতেন। এটা কিন্তু উড়িষ্যার হিন্দু ধর্মের যারা উচ্চ শ্রেণী মানুষ ছিল অর্থাৎ যারা ব্রাহ্মণ্যবাদীরা ছিল তারা কিন্তু একদমই পছন্দ করতেন না। আর সেই কারণে কিন্তু তাদের মনে এই চৈতন্যদেবের প্রতি একটা ঘৃণা জন্মায় বা রাগ জন্মায়। আমরা জানি চৈতন্যদেবের যে ধর্মমত সেই ধর্মমতে কিন্তু কোনো জাতি ভেদ ছিল না, এমনকি কোনো ধর্মের ভেদ ছিল না। এবং চৈতন্যদেব নিজে হিন্দু ধর্মের কুসংস্কারের বিরোধী ছিলেন এবং আমরা দেখেছি তার যে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তারা বিভিন্ন জাতির মানুষ এবং এমনকি মুসলিম ধর্মের মানুষ। আর এই বিষয়টা কিন্তু ওড়িশার কিছু ধর্মগুরু তারা পছন্দ করতেন না, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদীরা পছন্দ করতেন না। তারা মনে করতেন চৈতন্যদেব এভাবে হিন্দু ধর্মকে ধ্বংস করতে এসেছে। আর তার ফলে কিন্তু চৈতন্যদেবের প্রতি তাদের একটা রাগ জন্মে যায়, যেটা তার খুনের কারণ হিসাবে গড়ে উঠতে পারে। অন্যদিকে আরও একটা বলা হয় যে চৈতন্যদেব তিনি বলেছিলেন ভগবানকে পাওয়ার জন্য, ধর্মকে পাওয়ার জন্য টাকা পয়সা নয়, আসল হচ্ছে প্রেম আর ভক্তি। এবং তিনি কিন্তু এই যে তার প্রেম বা ভক্তির যে মতবাদ সেটা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছিলেন উড়িষ্যায়। আর সেখানে কিন্তু সমস্যা হয়ে গেছিলো এই
পাণ্ডাদের। কারণ পাণ্ডারা কি করে, সবসময় পাণ্ডারা এই ধর্ম বা ভগবানের নাম করে তারা বিজনেস করে, ব্যবসা করে, টাকা পয়সার বিজনেস করে। আর সেখানেই কিন্তু পাণ্ডাদের কোথাও না কোথাও রোজগারে একটা ভাটা পড়ছিল। তাই পাণ্ডারা কিন্তু রেগে গেছিল এই চৈতন্যদেবের প্রতি। এখন চৈতন্যদেব বাংলা থেকে গিয়েছিলেন ওড়িশাতে, অর্থাৎ উড়িষ্যার মানুষের কাছে তিনি ছিলেন কিন্তু আউটসাইডার, এবং উড়িষ্যার মানুষরা কিন্তু তাকে কোনো মতেই ভালোভাবে নিত না। তার এই যে প্রেম, তার এই যে ভক্তিবাদ, এই ভক্তিবাদে প্রচুর মানুষ তার দ্বারা প্রভাবিত হয়েছিল। তার ফলে লোকাল যারা ধর্মগুরু ছিল তারা কিন্তু তাদের কিন্তু গুরুত্ব কম ছিল, অর্থাৎ লোকাল ধর্মগুরুরা কিন্তু তাকে পছন্দ করতে না। অন্যদিকে তাকে যে বহিরাগত তাকে দাগিয়ে দেওয়া হতো। এমনকি আমরা জানি যে উড়ে আর বাঙালিদের মধ্যে একটা কোথাও না কোথাও দ্বন্দ্ব আগের থেকেই আছে, আর সেই দ্বন্দ্বের কারণে কিন্তু চৈতন্যদেব তাদের চক্ষুশূল হয়ে উঠেছিল। আর একটি বিষয় এখানে প্রচারিত আছে। অনেকে বলেন যে এই পুরীর জগন্নাথ মন্দিরের একজন দেবদাসী ছিলেন, সেই দেবদাসীর সাথে নাকি চৈতন্যদেবের সম্পর্ক ছিল, আর সেই কারণেই পাণ্ডারা বা লোকাল মানুষ তাকে মেরে উড়িষ্যার পুরীর সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু এইটা কিন্তু পুরোপুরি একটা ফলস অ্যালিগেশন। মেনলি উড়িষ্যার আর পাণ্ডাদের মধ্যে কিছু অসৎ ব্যক্তি ছিল, তারাই কিন্তু চৈতন্যদেব সম্পর্কে এরকম নোংরা খবর প্রচার করেছিল। যে চৈতন্যদেব নিজের স্ত্রী, নিজের সংসারকে ছেড়ে তিনি মানুষের সেবার উদ্দেশ্যে, সমাজ সংস্কারের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন, তিনি এখানে কোনো দেবদাসীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বেন এটা কখনোই হতে পারে না। মেনলি এই অসৎ পাণ্ডারা চৈতন্যদেবের নামে অপবাদ দিতেই এটাকে প্রচার করেছিল, এটা কিন্তু কখনোই হতে পারে না। আর এই নিয়ে কোনো কিন্তু সলিড প্রমাণও নেই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোথাও না কোথাও যে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অসৎ পাণ্ডা তারাই কিন্তু চৈতন্যদেবকে খুন করেছিল বলে অনেকে মনে করেন, আর এটাই সব থেকে কিন্তু অ্যাকসেপ্টেবল পয়েন্ট। তাকে খুন করা হলেও চৈতন্যদেবের যে মতাদর্শ, তার যে ধর্মপথ এবং তার যে এই যে কাজ, তার দ্বারা তিনি কিন্তু আমাদের কাছে অমর হয়ে আছেন এবং চিরদিন তিনি অমর হয়ে থাকবেন। জয় শ্রী মহাপ্রভু। এই হলো আজকের ভিডিও। এখন এই ভিডিও নিয়ে আপনার মতামত কী আছে, আপনি কোন পয়েন্টটাকে সবথেকে বেশি সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, তখন পড়তে থাকো, হাসতে থাকো।